অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত। কথাটির সত্যতা জানতে চাই। একজন দিনদার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত? আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে। যেহেতু আল ইমান বাইনার রাজা ইওয়াল খৌফ, আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে ইমান হয়। বিধায় একজন ইমানদার জোরালোভাবে আল্লাহর কাছে কোনো ইবাদত বিশুদ্ধ উপায়ে করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন। আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, সেই ভয়ও তার মধ্যে থাকবে। এটাই হলো ইমানের দাবি। অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন। তবে আপনি যদি সেটাকে সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন যে কবুল হয়েছে। কবুল হয়েছে সেটা কি আপনি ধরে নেবেন। ইবাদত কবুলের জন্য যে 3টি শর্ত আছে তার প্রথমটি হলো ইমান থাকা। আপনার ভিতরে ইমান আছে, ইবাদতের প্রথম শর্ত আছে। ইমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না। নাম্বার 2, আপনার মধ্যে যে ইবাদতটা করেছেন, যে আমলটা করেছেন, ওটা সুন্নাহ অনুযায়ী করার প্রবণতা আছে, সুন্নাহ অনুযায়ী আপনি করেছেন, তাহলে সেটা কবুল হবে। 3 নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কোনো ধান্দা সেখানে নাই, তাহলে এটা কবুল হবে। তাহলে 3 জিনিস: ইমান থাকা, সুন্নাত অনুযায়ী করা, হাদিস অনুযায়ী করা, কোরআন অনুযায়ী করা, আর 3 নম্বর হলো আল্লাহর সন্তোষের জন্য শুধু করা, দুনিয়ার ধান্দা না থাকা। এই 3টা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে। এই 3টা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রিজেক্ট চাইলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়, কিন্তু যাতে আল্লাহ তাআলা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন, এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ। একজন দিনদার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত? একজন মুসলমানের সবচেয়ে আনন্দের জায়গা হবে যদি তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারেন। তাহলে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, ধীরে ধীরে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আর এর পরিবর্তে যে ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে সে হবে সবচেয়ে বড় দুর্ভাগা, তার চাইতে হতভাগা আর কেউ হবে না। এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে ভয়ের জায়গাটা হলো না জানি সে জাহান্নামে যায়, আর সবচাইতে আনন্দের জায়গাটা হবে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন সেই আশা এবং আকাঙ্ক্ষা করে। কোন এক সালাফ বলেছেন, আল্লাহ যদি একজন মানুষকে মাফ করবেন ঘোষণা দেন শুধু, তো তিনি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী যে সে একজন তিনিই হবেন। আবার আল্লাহ যে একজনকে শুধু জাহান্নামে দিবেন বলেন, তাহলে সেটাও ভয় পান তিনি যে না যেন সে একজন আমি হই। তো এই জন্য একজন ইমানদারের মধ্যে ভয় এবং আশা এই দুইটার সমন্বয় থাকতে হবে, সেটাই হলো ইমান এবং ইমানের দাবি। আর আমলের ক্ষেত্রে যদি ভয় এবং খুশির কথা বলেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো শিরক। শিরককে সবচেয়ে বেশি ভয় পাবে ইমানদার। এরপরে আমলের ক্ষেত্রে বেদাতকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে পারা, এটা হলো মানুষের জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয়, এবং সুন্নাহর উপর আমল করতে পারা এটা হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত। কথাটির সত্যতা জানতে চাই। হ্যাঁ, কথাটা অবশ্যই সত্য। শুধু বিয়ে না, মানুষের কি খাবে, কি তার জীবনে ঘটবে না ঘটবে, তার সব কিছু আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না, এটা পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তাকদীরের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করেন। তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে, কে কোথায় রিজিক পাবে, কে কতটুকু রিজিক পাবে, কার কোথায় মৃত্যু হবে, কে কি ভোগ করবে না করবে, তার বিস্তারিত সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীরের অনেকগুলো স্টেপ আছে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলার একরকম লিখন আছে। তারপরে বছরে বছরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের সারা বছরের তাকদীর লেখেন। আবার মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার ভিতরে আল্লাহ তাআলা তার জীবনে যা ঘটবে সেই প্রোগ্রাম আল্লাহ তাআলা সেট করে দেন। এরকম নানাভাবে, নানা স্তরে, নানা স্টেপে মানুষের জীবনে তাকদীর এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন, এটা সত্য।